দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার একসঙ্গে এই 4 দেশে বিমান হামলা চালায় তারা। এসব হামলায় অন্তত 54 জন নিহত হয়েছেন। আগের দিন ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলার পাল্টা জবাবে ইসরায়েল এই তীব্র হামলা চালালো বলে অনুমান করা হচ্ছে। এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার জন্য সামরিক হামলা আরো বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজার 20 লাখেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে। অন্যদিকে গাজায় আহত ও অসুস্থ মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে। গাজার হাসপাতালগুলোতে রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 1.5 বছরের গাজা যুদ্ধে 52,567 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 1,18,610 জন। আগামী 13 থেকে 15 মে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের পরপর গাজায় পূর্ণ মাত্রায় হামলা শুরু করতে পারে ইসরায়েল। সর্বশেষ গত 65 দিন ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। অবরোধের কারণে গাজায় খাবার ও অন্যান্য জরুরি জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 মানুষ নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। সেই থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।